দাঁড়াও, ওই দেখো ডাবের দোকান। ওখান থেকে আমরা ডাব নিলে কম টাকায় আর সস্তায় নিতে পারবো। এখন না, পরে নিব, চলো তো। পরে না, এখনই নিব, মাত্র 5 মিনিটই তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এ ভাই, ডাব কত করে? 100 টাকা ম্যাডাম। শুভ্র, আরে বন্ধু, কোথায় ছিলি এতদিন বন্ধু? তোকে আমি কত খুঁজেছি, তোর দেয়া নাম্বারে তোকে ফোন করেছি, নাম্বারটা বন্ধ বলেছে। তোর দেয়া অ্যাড্রেসেও আমি গিয়েছি, সেখানেও তোকে পাইনি বন্ধু। বন্ধু আমি তো 5 বছরের জন্য বিদেশ গিয়েছিলাম, তারপর সবকিছুই বদলে গিয়েছে। সবকিছু বদলালেও বন্ধু তুই কিন্তু একদম আগের মতোই আছিস, একদমই বদলাসনি। এটা কে, আমাদের ভাবি নাকি? হ্যাঁ, এটা তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আচ্ছা দাঁড়া, তোকে আমার বউর সাথে পরিচয় করিয়ে দেই। এই শুনছো, একটু এদিকে আসো তো, দেখো কে এসেছে। কি হয়েছে, ডাকছো কেন? এই আসো, দেখো কে এসেছে। আমার ছোটবেলার বন্ধু জুয়েল এসেছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? এই জুয়েল, কি হচ্ছে এসব? আমরা এখানে ডাব কিনতে এসেছি, কোনো বন্ধুত্বের আলাপ করতে না। মাই, তুমি এটা কেমন কথা বলছো? ও তো আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমি কথা বলছিলাম। যাই হোক, তুমি এদের অবস্থা দেখেছো? কেমন রাস্তায় থাকে এরা। আচ্ছা বাদ দাও তো, আমরা তো ডাব নিতে এসেছি। বন্ধু, তো ভাবিকে ডাব দেখা। হ্যাঁ বন্ধু, আমি ডাব দেখাচ্ছি। ভাবি, এখানে 2 ধরনের ডাব আছে ভাবি। এগুলাতে আপনার শুধু পানি হবে, খুব মিষ্টি পানি। আর এগুলাতে ভাবি সরও হবে, মিষ্টি পানিও হবে। এখন আপনি বলুন না ভাবি, আপনাকে কোন ডাবগুলো দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2টা করে 2 ধরনের ডাবই দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি সব প্যাক করে দিচ্ছি। মন দিয়ে শোনো, ওরা ডাবের দাম যা বলবে আমরা তার অর্ধেক দেব, পারলে তার থেকেও কম দামে দিব। আর এই কাজটা আমি না, তুমি করবে, কারণ বন্ধু যখন ডাবের দাম কম দিবে তখন ও কিচ্ছুই বলতে পারবে না। এই পাগল হয়ে গেছো, মুখে যা আসছে তাই বলছো? এই চুপ থাকো, আমি যা বলছি তুমি তাই করবে। এই নিন ভাবি আপনার ডাব, আর আপনার যদি আরো কিছু লাগে এখান থেকে সব নিতে পারেন, কারণ এই দোকানটাই তো আপনার। হয়েছে, এভাবে তো সবাই বলে, আসলে কি আর তাই হয় নাকি? শুভ্র, তোর ভাবি সবসময় মজা করে, ওর কথা বাদ দে তো। আরে আরে কি করছো? আগে ডাবের দাম কত এটা তো শোনো। কত হয়েছে শুভ্র? এসব কি করছিস বন্ধু? তুই তো টাকাটা আগে পকেটে রাখ। তোর মনে আছে বন্ধু, ছোটবেলায় তুই আমার পিছনে কত টাকা খরচ করতি, আর আমার কাছে তোর টাকাই থাকতো না। তখন যে অবস্থা ছিল, অবশ্যই এখনো প্রায় একই রকমই অবস্থা। আমি তো তোর সমান সমান হতে পারবো না বন্ধু, তবে একটা কথা বন্ধু, তোর যদি কখনো আমাকে তোর দরকার হয় আমাকে একবার বলিস বন্ধু, আমি সবসময় তোর পাশে আছি। তোর জন্য যদি আমার জানটাও দিতে হয়, আমার জানটা সবসময় তার জন্য হাজির বন্ধু। আর ভাবি, এই ডাবগুলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য। না না ভাবি, এই ডাবগুলো আমি নিতে পারবো না। এই ডাবগুলো আপনাদের সম্বল। রাত দিনে রাস্তার পাশে কষ্ট করে এই ডাব বিক্রি করেন, আর এই ডাব বিক্রি করে আপনাদের সংসার চলে। ভাবি, এই ডাব আমি ফ্রিতে নিতে পারবো না। আর যদি নিতে হয় ঠিক আছে আমি নিব, কিন্তু দাম নিতে হবে ভাবি। আরে ভাইয়া, এখানে টাকার কথা কোথা থেকে আসছে? এগুলো তো আমি আপনাদের বন্ধুত্বের জন্য দিলাম, এটা আমি ভালোবেসে দিচ্ছি, উপহার হিসাবে রেখে দিন। আর উপহারের তো কখনো মূল্য হয় না। টাকার থেকে বড় হচ্ছে সম্পর্ক আর ভালোবাসা, আর সম্পর্ক আর ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আপনি এটা উপহার হিসেবে রেখে দিন তো। ধন্যবাদ ভাবি। ভাবি বলে যখন ডেকেছেন তাহলে কিন্তু আমাদের একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আপনি কিন্তু অবশ্যই ভাবিকে নিয়ে বেড়াতে আসবেন আমাদের বাড়িতে। আপনার বন্ধু বলে আমি অনেক ভালো চা বানাই, চা খেতে হলেও একবার আসবেন। এই এতদিন পরে তুমি তোমার বন্ধুকে পেলে, এবার নাম্বারটা তো নিয়ে নাও, না হলে তো আবার হারিয়ে ফেলবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, অনেক বছর পর তোর দেখা পেলাম বন্ধু, তুই যদি আবার হারিয়ে যাস দে তোর নাম্বারটা দে। একদমই না, ভুলে গেলে কি আর বন্ধুত্ব হয়? আমি তোর সাথে বন্ধুত্ব করেছি তোর মন দেখে, টাকা দেখে নয়, বুঝেছিস? বল নাম্বারটা বল। নে এবার নাম্বারটা নে, 01615। ঠিক আছে বন্ধু। আচ্ছা সেভ করে নে, পরে দেখা হবে তোর সঙ্গে। ভাইয়া ভাবি, আসলে আমার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে বুঝতে পারিনি
আপনাদের দুইজনের বন্ধুত্বটা এত গভীর। আমি আসলে আপনাদের অবস্থা দেখে আপনাদের বিচার করে ফেলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম টাকা না, বন্ধুত্বটাই আসল। কোনো ব্যাপার না ভাবি, আমরা কিছুই মনে করিনি। আসলে ভাবি, প্রকৃত বন্ধুত্ব সেই হয় যে অবস্থা বা টাকা দেখে বন্ধুত্ব করে না, যে মন দেখে বন্ধুত্ব করে। ঠিক বলেছিস বন্ধু। বন্ধু ব্যাগটা ধর, ডাব দাও, ডাব দাও, ডাব দাও। চল, আমি আগে দিয়ে আসি, চল।